আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দাসপাড়াবাসী, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আবারও বলছি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা যে ভালো আছেন এটা বুঝবো কেমনে? প্রথম সালাম দিলাম, সালামের জবাবও ঠিক মতো দিলেন না, তাহলে কি বুঝবো? অনেক কষ্টে আছেন নাকি? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি হলে পরে তাহলে আওয়াজটাও খুশির মতো হওয়া দরকার, আছে না নাই? আমরা যারা বিক্ষিপ্ত ভাবে বসে আছি, এটা মজলিসের আদবের খেলা। মজলিসের আদব রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আমরা সবাই একটু এগিয়ে এগিয়ে বসবো। যারা পেছনে বসে আছেন তারা সামনের দিকে এগিয়ে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাধুপাড়া জনকল্যাণ উন্নয়ন সংঘের পক্ষ থেকে দাসেরহাট বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাধুপাড়ার প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা মানসুর আলম সাহেব, সাবেক সুপার সাধুপাড়া আলহাজ ফজলুদ্দিন দাখিল মাদ্রাসা, আর উপস্থিত আছেন অত্র ইসলামী মহাসম্মেলনের সহসভাপতি জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম হোসনা ভাই, সভাপতি উপজেলা প্রেস ক্লাব বকশীগঞ্জ। আজকে এই মহতী অনুষ্ঠানে ইসলামী জলসায় দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দূর থেকে আসা বিশিষ্ট আলেমে দ্বীন ফজরে কোরআন হযরত মাওলানা জামাত উদ্দিন কাশিমি সাহেব আপনাদেরকে
কোরআন এবং হাদিসের চমৎকার চমৎকার আলোচনা উপহার দান করবেন। এজন্য সবাই মনোযোগ সহকারে ধৈর্যের সাথে বসে থাকতে হবে। আমরা অল্প সময় কিছু কথা বলবো, এজন্য আপনাদেরকেও যারা এখানে বসেছেন তাদেরকেও একটু সজাগ থাকতে হবে। ঘুমিয়ে পড়লে চলবে না। যখন যা করতে বলা হবে তখন তা করার জন্য মনোমানসিকতা নিয়ে বসে থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? সবাই সবাই পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলতে চান না? ইনশাল্লাহ বললে পরে লাভ কার? সবাই বলেন লাভ কার? ইনশাআল্লাহর মধ্যে যতগুলা হরফ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে 10-10টি করে নেকি আপনার আমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের সওয়াবের দরকার আছে না নাই? আছে। আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে হাজারো মানুষের মধ্য হতে বাছাই করে যাচাই করে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আপনাদেরকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি বলে দিচ্ছি যেন আলোচনা বুঝে আসে। আমার আলোচনার বিষয় হচ্ছে যে মুমিনের করণীয় বিষয় বা মুমিনের করণীয় কাজ। তাহলে মুমিন কি কাজ করবে এ ব্যাপারে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যিনি ঈমান আনেন তাকে বলা হয় মুমিন। তাকে কি বলে? সবার কথা বলতে হবে। তাকে কি বলে? মুমিন। একজন মুমিনের জন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ সে কখনো হাতছাড়া করতে চায় না। আমরা যে কোনো আমাদের সম্পদ আমরা কি হাতছাড়া করতে চাই? কেউ করতে চায়? কেউ করতে চায় না। মুমিনের জন্য সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে দামি তার থেকে আর কোনো দামি জিনিস হতে পারে না, সেটাই হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। মুমিনের কাছে তার সকল সহায় সম্পত্তি, ধন দৌলত, স্ত্রী পুত্র, নিজের এমনকি নিজের জানের চাইতেও যে জিনিসটার বেশি গুরুত্ব, যে জিনিসটার বেশি মূল্য, সেটা হচ্ছে ঈমান। একজন মুমিন সব হারাতে প্রস্তুত, স্ত্রী হারাতে প্রস্তুত, সন্তান সন্ততি হারাতে প্রস্তুত, ঘর বাড়ি সহায় সম্পদ সব হারাতে প্রস্তুত, কিন্তু তার যে ঈমান আছে এই ঈমান সে হারাতে প্রস্তুত নয়। সে ফাঁসির কাস্টে ঝুলতে পারে কিন্তু ঈমান বিক্রি করবে না। এটা হচ্ছে একজন মুমিনের জন্য এত গুরুত্বপূর্ণ জিনিস। আর এই জিনিস আজ আমরা নিজেরা ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা চিন্তা আমরা করি না। একটা গুরুত্বপূর্ণ সম্পদ, সেটা যদি স্বর্ণ হয়, সেই স্বর্ণটা কিন্তু আমরা যেখানে সেখানে খুলে রেখে দেই না, সেটাকে কিন্তু একেবারে যত্ন সহকারে রেখে দেই কি দেয় না? কথা বলতে হবে, দেই কি দেয় না? স্বর্ণ কি আমরা যেখানে সেখানে রাখি? স্বর্ণ কি আপনারা যেখানে সেখানে রাখেন? আপনার হাতের মোবাইল সাথে রাখেন, ঠিক আছে, কিন্তু সব সময় সজাগ থাকেন কখন যেন মানুষ কি করে এটা মোবাইল যেন চুরি না করতে পারে। এই সজাগ আমরা থাকি কি থাকি না? মাত্র 10,000, 20,000, 30,000 টাকা দামের মোবাইলের জন্য যদি আমরা এত খেয়াল রাখি, আর আমাদের এমন একটা জিনিস যা অনন্তকাল কিয়ামতের দিন এমন সময় আসবে যে সময়ের আর কোনো শেষ হবে না, সেই সময়ে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে দেবে সেটা হচ্ছে ঈমান। সেটা কি? তাহলে এই ঈমানের রক্ষণাবেক্ষণের করার কাজ দরকার আছে না নাই? এটাকে আমাদের হেফাজত করতে হবে। মুমিনের করণীয় কাজের ভিতরে আমরা সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুমিন সব সময় তার এই সম্পদটাকে বাড়ানোর চেষ্টা করবে। অর্থাৎ মুমিনের যে ঈমান নামক যে সম্পদটা রয়েছে, এই ঈমান নামক সম্পদটা বাড়ানোর জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার করণীয় কাজ। বুঝতে পারছি? 1 নাম্বার করণীয় কাজ কি? ঈমান নামক সম্পদ সে কি করবে? বাড়াবে। আমরা সম্পদ কে না বাড়াতে চাই?
1 লক্ষ টাকার মালিক, সে কি তাতে 1 লক্ষ টাকাতে কি সন্তুষ্ট থাকে? কথা বলতে হবে, সে কি 1 লক্ষ টাকাতে সন্তুষ্ট থাকে? 1 লক্ষ টাকাতে সন্তুষ্ট থাকে না। যে ব্যক্তি একটা চুরি ঘর দিয়েছে সেটাতে সে সন্তুষ্ট থাকে না, কিভাবে একটা বিল্ডিং করা যায় এরকম চিন্তা চেতনা আছে না নাই? তার মানে সম্পদ বাড়াতে চায়। কি করতে চায়? সম্পদ বাড়াতে চায়। তাহলে একজন খাঁটি মুমিন, একজন খাঁটি ঈমানদার ব্যক্তি সব সময় তার ঈমান বাড়ানোর জন্য চেষ্টা করবে। আর ঈমান বাড়ানোর জন্য যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? সবাই কথা বলেন, কি করতে হবে? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়তে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি। সকাল যায় দুপুর আসে, দুপুর যায় বিকাল আসে, দিন যায় সপ্তাহ আসে, সপ্তাহ যায় মাস আসে, কিন্তু কোরআন আমরা কখনো খুলেও দেখি না। ঠিক না? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু ঈমানা فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ওই কোরআনুল কারীমের কোন সূরা অবতীর্ণ হয় তখন মুমিনদেরকে লক্ষ্য করে মুনাফিকরা বলতে থাকে, তোমাদের মধ্যকার কার কার ঈমান বৃদ্ধি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইয়াস্তাবশিরুন। যারা ঈমান এনেছে তাদের ঈমানটা আরো বেড়ে যায়, আর তারা কোরআন অবতীর্ণ হবার কারণে তারা আনন্দিত হয়। কি হয়? কথা বলতে হবে, কি হয়? আনন্দিত হয়। কোরআনের যখন কোন সূরা অবতীর্ণ হয়, মুমিনদের বক্তব্য হচ্ছে তারা কটাক্ষ করতে থাকে, মুমিনদেরকে দেখে দেখে বলে, ও বিশ্বাসীরা, ও তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমাদের কার কার ঈমান বেড়ে গিয়েছে? কিন্তু একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর, 1450 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি যখন থেকে পৃথিবী থেকে চলে গেছেন, তারপর থেকে আর কোনো কোরআন কোনো অংশই কিন্তু আর নাজিল হবে না। হবে কি? আর কোনো কিছু নাজিল হবে না। কিন্তু কোরআন আর নাজিল না হলেও কোরআনকে আল্লাহ তাআলা কমপ্লিট করে নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটাই বরকত থাকবে, এই কোরআন যারা পড়বে তাদের ঈমানটাও রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। একটু খেয়াল করে দেখুন, তখনকার সময়ের মুনাফিকদের যেমন বক্তব্য ছিল, এখনো যারা মুনাফিক তাদেরও বক্তব্য কিন্তু একেবারে কাছাকাছি, একেবারে কিন্তু মন্দ নয়। তারাও বলে, এই যে মাহফিল হয় তার কি হয়? এই যে মাহফিল হতাছে একের পর এক, কি হয়? এই যে কি হয়? এরকম কথা বলে কি বলে না? কথা বলতে হবে, প্রিয় উপস্থিতি, বলে কি বলে না? যারা এরকম কথা বলে, এই যে মাহফিল হচ্ছে রাতের পর রাত, প্রত্যেকটা রাত মাহফিল হয়, তার কি হয়? কি হয়? চোর তো কমে না, ডাকাত তো কমে না, সন্ত্রাসী তো কমে না। এইরকম যারা বক্তব্য দিবে ওই রকম ব্যক্তি অবশ্যই মুনাফিক। যারা আল্লাহর জমিনে আল্লাহর রাস্তা যারা কায়েম করতে চায় না, যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক যারা চায় না, তারা হলো মুনাফিক। যারা কোরআনের আলোচনা যখন করা হয়, যখন তাদের অন্তর জ্বলে, যখন তাদের শরীরে জ্বালার সৃষ্টি হয়, বুঝতে হবে তারা, সবাই বলেন কি, তারা মুনাফিক। এরকম মুনাফিক মার্কা মানুষ আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? মুনাফিক, এই সকল মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এরকম মুনাফিক হবে তাদের স্থান কোথায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। আমরা কি জাহান্নামে যেতে চাই? সবাই বলতে হবে, আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে মুনাফিক হব না মুমিন হব? মুনাফিক হব না মুমিন হব? মুনাফিকরা যারা মুমিন তারা সব সময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর যারা মুনাফিক তারা তাদের দলনেতাকে খুশি করার জন্য কাজ করে। মুমিনরা কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আর মুনাফিকরা কাজ করে মানুষের নিয়ম, মানুষের রীতিনীতি, মানুষের আইন কানুন বাস্তবায়ন করার জন্য। মুনাফিকরা
মুমিনরা সব সময় আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আর মুনাফিক যারা তারা মানুষের চরিত্র মানুষের আদর্শ অনুকরণ করে চলে। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুসরণ করে চলবো, তাহলে আমরা কি হতে পারবো? মুমিন হতে পারবো। আর যদি মানুষের রীতিনীতি মানুষের আইন কানুন যারা নিয়ম মেনে চলে, তারা যদিও মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে, আসলে প্রকৃত অর্থে তারা কি নয়? মুসলিম নয়, তারা হচ্ছে মুনাফিক। কেননা মুনাফিকরা আসলে হিন্দু না, মুনাফিকরা খ্রিস্টান না, মুনাফিকরা তারা কিন্তু বৌদ্ধ না, তারা কাফের এরকম না। মুনাফিকরা তাদের স্বঘোষিতটা মুসলিম, তারা স্বঘোষিত মুসলিম। তারা নিজেরা দাবি করে আমরা মুসলিম, কিন্তু তাদের যে কার্যকলাপ, তাদের যে চলাফেরা, তাদের যে চাল চলন, এগুলা দেখলে বোঝা যায় তারা হলো মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সহকারী যারা ছিল, তার চামচা যারা ছিল, তাদের যে চরিত্র মুনাফিকদের ভেতরে, সে সকল চরিত্র যদি দেখা যায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই সকল মানুষ মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চেনার জন্য চারটি বিষয় উল্লেখ করেছেন। চারটি বিষয় যার ভিতরে একসাথে থাকবে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে খাঁটি মুনাফিক। সে হলো কি? খাঁটি মুনাফিক। এক নম্বরে হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তৃতীয় নাম্বার হচ্ছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে, চতুর্থ নাম্বার হচ্ছে ঝগড়া ঝাঁটি বাজলে গালাগালি শুরু করে দেয়। এই চারটি অভ্যাস আমাদের মাঝে আছে কি নাই? সবাই কথা বলি, আসে নাই? তাহলে তার ভিতরে চারটি অভ্যাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো খাঁটি মুনাফিক। যদি তার ভিতরে চিন্তা থাকে সে হলো তাহলে 75% মুনাফিক। যদি তার ভিতরে দুইটা থাকে তাহলে 50% মুনাফিক। যদি তার ভিতরে একটা থাকে 25% মুনাফিক। যদি তার ভিতরে একটাও না থাকে তাহলে কি? মুমিন। তাহলে বুঝতে হবে মুমিন কখনো মিথ্যা কথা বলে না। আর মুমিনদের চালচলন কথাবার্তা কিন্তু এইরকমই। মুমিনরা সাধারণত এইরকম জলসার ভিতরে বসতে চায় না। মুমিনরা সবসময় নিজেদেরকে পণ্ডিত মনে করে কি করে না? প্রিয় উপস্থিতি, আপনারা আসলে কথা বলতে চান না। আমার কথা না বললে, আপনারা যদি কথা না বলেন আমারও ভালো লাগে। আপনারা কথা বলবেন তো? এখনো বলবেন না? বলবেন, কথা বলবেন? ইনশাআল্লাহ বলতে বলা হয়, আলহামদুলিল্লাহ বলতে বলা হয়, ছোট ছোট প্রশ্ন করা হয়। এরপর যদি জবাব না দেন তাহলে কিভাবে কথা বলবো? যদি আপনারা কথা বলেন তাহলে বুঝবো যে বুঝতেছেন, আর না হলে একেবারে কি বলে অন্ধর মতো খালি বললাম আর বললাম, কি শুনলেন কি শুনলেন না, তাহলে হলো না। বোঝার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করতেছি মুনাফিক এবং মুমিন এটা বোঝানোর জন্য। যেমন মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হলে যেমন তারা বলতো, এখনকার যুগেও যারা আছে ওরা নামের দিক থেকে তারা মুসলিম, জন্মগ্রহণের দিক থেকে তারা মুসলিম, কিন্তু তারা আসলে মুসলিম নয়, তারা প্রকৃত অর্থে মুমিন নয়, তারা হলো মুনাফিক। দেখুন, কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করার জন্য সব সময় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাই, কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের অ্যালার্জি শুরু হয় কি হয় না? এরপর আউ করেন না। অ্যালার্জি শুরু হয় কি হয় না? যাদের অ্যালার্জি হয়, যাদের চুলকায়, যাদের অন্তরের ভিতরে জ্বালার সৃষ্টি হয়, তারা আসলে মুমিন না, তারা কি? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য এখানে বর্ণনা করেছেন, সেটা হলো কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনরা খুশি হয়। তাহলে কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলা হলে মুমিন সেটা শুনে খুশি হবে, আনন্দ হবে, ঠিক না? কিন্তু খুশি না হয়ে সে যখন উল্টা আরো ঝাড়ি মারে, তাহলে বুঝতে হবে সে কিন্তু আসলে মুমিন না, সে হচ্ছে মুনাফিক। খাঁটি ঈমানদার হওয়ার জন্য ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70-এর উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70-এর উপরে ঈমানের শাখা প্রশাখা রয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় শাখা হচ্ছে, সবচেয়ে প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন প্রথম দিলেন, তখন যে ব্যক্তি দীর্ঘ
দীর্ঘদিন পর্যন্ত আলামিন ছিলেন, আস্বাদিত ছিলেন, বিশ্বাসী ছিলেন, যার সবার কাছে যে ব্যক্তি পরিচিত ছিলেন, সবার কাছে যে ব্যক্তি ভালো ছিলেন, সেই ভালো মানুষটাও সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গিয়েছে। গেছে কি যায় নাই কথা বল। আর ওই একই কালেমা দিয়ে আমরা বাজারে কি করি, কালেকশন করি, কিন্তু কেউ পিটায় না। আচ্ছা, রাসূলের চাইতে কি ভালো মানুষ আমরা এই পৃথিবীতে কেউ আছে? রাসূলের চাইতে উত্তম মানুষ আরো কেউ আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার কথা বললেন, তাকে ইট মারা হলো, পাটকেল মারা হলো, পাগল মারা হলো, আর আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাজারে কালেকশন করেন, আপনাকে কিছুই না বলে আরো টাকা দিয়ে যায়। তাহলে কালেমা বুঝার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অবশ্যই আছে। কালেমা তদানীন্তন সময়ের কাফেররা ঠিকই বুঝেছে যে এই কালেমা এমন একটা কালেমা, কালেমাটা হচ্ছে বিপ্লবী কালেমা, যার কারণে তদানীন্তন সময়ের সমস্ত নিয়ম কানুন সবগুলাকে এই কালেমা কি করে দিয়েছিল, বদলিয়ে দিয়েছিল। কিন্তু দেখেন আজকে সেই কালেমা যে আমরা সকাল বিকাল তাসবিহ পড়ি, কিন্তু ওই কালেমার দাবি অনুসারে আমরা ব্যক্তি জীবনে আমরা ইসলামকে মানতে চাই না, সমাজ জীবনে মানতে চাই না, রাষ্ট্রীয় জীবনে মানতে চাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামকে মানতে চাই না। চাই কি? খালি নামাজ পড়বো, ঠিক আছে, নামাজ পড়বো, কিন্তু বিচারে যখন যাবো তখন কিন্তু আল্লাহটা নাই, আমাদের চাই। চুর চুরি করে আল্লাহ বলেছেন হাত কাটো, কিন্তু হাত কাটার মনে মানসিকতা নিয়ে এখানে কারা বসে আছে যে হাত বন্ধ দেখি, এগুলো ভুয়া, এগুলো ভয়। এমনি এমনি এখানে উঠাতে বলাইছে, কিছু উঠাইছে, আসলে তো প্রকৃত অর্থে কিন্তু অন্তর থেকে চায় এরকম কিন্তু কেউ নাই। যদি তাই হতো তাহলে 90% মুসলমানদের দেশে পার্লামেন্ট হতো, পার্লামেন্টে থাকতো, হুজুররা থাকতো, থাকতো কি থাকতো না? শুধু হুজুরই থাকতো হবে তেমনটা না, যারা কোরআন এবং হাদিস চর্চা করে ওইরকম মানুষ সেখানে থাকতো, কিন্তু সেখানে কোনো হুজুর আছে? সব মজুরি দিয়ে ভরপুর, যার কারণে তো তারা এক এক সময় এক এক আইন করে কি করে না। কিন্তু এগুলা বললে যাদের যাদের চুলকায় তাকে বুঝতে হবে তারা মুমিন না মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদারদের পরিচয় তুলে ধরে বলতেছেন, যখন মুমিনদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যখন করা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। তাদের অন্তর কি করে? সবাই কথা বলতে হবে, অন্তর কি করে? না, আমিও কথা বলবো, আপনারা কথা বলবো না, আমিও বলবো। মুমিনদের কাছে যখন আল্লাহ স্মরণ করা হয় তখন তারা কি করে? তাদের অন্তর প্রকম্পিত হয়, কেমন ওটা হয়ে তাদের অন্তর কি করে? এখনো বলতে চাচ্ছেন না কি করে? এখন আপনারা আমরা যারা এখানে বসে আছি বলেন তো দেখি, সারাদিন কোরআন তেলাওয়াত শুনি, সারাদিন ওয়াজ শুনি, অন্তর কি কাঁপে? অন্তর কি কাঁপে? কাঁপে না বলেই তো দিয়ে এখনো কি এরকম ফাঁকা ফাঁকা হয়ে বসে আছে। ফাঁকা মানে ফাঁকা মানে অন্তর প্রকম্পিত হয় না বলেই তো মানুষ এখানে জড়ো হয় না, বাজারে জড়ো হয়। প্রকম্পিত হয় না বলেই তো সমাজের এত অবপতন, সমাজের এত মানে নানান অপকর্ম সমাজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেননা যখনই মানুষ অপকর্ম করে তখন যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন যদি তাদের অন্তর প্রকম্পিত হয়, তাহলে সে ব্যক্তিরা ঘুষ খাবে? ঘুষ খাবে? ঘুষ কিন্তু খাবে না। কোন মানুষ এমনও দেখা যায় জোহরের নামাজ পড়লো, পরে তার অফিসে আসার পরে মাথা থেকে টুপিটা খুলে পকেটের ভিতরে সুন্দর করে রেখে দেয়, সুন্দর করে রেখে দিয়ে যে ব্যক্তি এসেছে তার কাছ থেকে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করে পার করে দেয়। দেয় কি দেয় না? বরং যদি তার নামাজ হচ্ছে কি বলেন, তার ওই নামাজ কি তার অন্তরে প্রকম্পিত করতে পারছে কি? অন্তর প্রকম্পিত করতে পারছে? কাঁপায় তুলতে পারছে? কাঁপায় তুলতে পারে নাই। তাহলে বুঝতে হবে যাদের অন্তর একটু ঢেউ মারে না, একটু কাঁপে না, বুঝতে হবে ওরা আসলে ইমানদার না, ওরাই হচ্ছে মুনাফিক। আমি আগেই বলেছি মুনাফিকরা তারা কাফের না, মুনাফিকরা কিন্তু মুসলমান। মুনাফিকরা কি কথা কন? মুনাফিকরা মুসলমান, তারা মুসলমান সমাজে বসবাস করে, মুসলমান সমাজেই তাদের জন্ম, সব কিছু ঠিক আছে, কিন্তু ইসলাম পরিপূর্ণভাবে তারা মানতে চায় না। মুনাফিকরা মুনাফিকি করে তাদের স্বার্থ হাসিলের জন্য, মুনাফিকরা মুনাফিকি করে তাদের স্বজনপ্রীতি করার জন্য, মুনাফিকরা মুনাফিকি করে তাদের ক্ষমতা টিকে রাখার জন্য, মুনাফিকরা মুনাফিকি করে তারা তাদের ক্ষমতায় পৌঁছানোর জন্য, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য। বলেন, জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যখন তাদের কাছে আল্লাহর
কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটাও বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা রব্বুল আলামিনের প্রতি ভরসা করে। এখন আমাদের ভরসা চাকরির উপরে ভরসা, এখন আমাদের ভরসা ব্যাংক ব্যালেন্সের উপর ভরসা, এখন আমাদের ভরসা হলো জমি জমার উপর ভরসা, এখন আমাদের ভরসা হলো আমাদের বড় ভাই নেতা আছে তার প্রতি ভরসা, ঠিক কিনা? কিন্তু মুমিন ভরসা করবে সবসময় কার উপর? সবাই বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তার ঈমানটা বাড়তে থাকবে। তাহলে মুমিনের সবচেয়ে বড় সম্পদ ছিল কি? সবচেয়ে বড় সম্পদ ছিল ঈমান। এই ঈমানটা বাড়ানোর জন্য মুমিন সব সময় কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো আমরা সবাই? কেন কোরআন তেলাওয়াত করবে মুমিন? আর কিভাবে তার ঈমানটা বেড়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম যে 5টা আয়াত নাযিল করেছিলেন তার ভিতরে দুইবার ইকরা এসেছে, পড়ার কথা এসেছে। রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। তার ভিতরে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার জন্য বলেছেন। পড়লে পরে বান্দার কি লাভ হবে? বান্দা যখন কোরআনুল কারীম উল্টাবে, সূরা ফাতিহা যখন বের করে যখন পড়া শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন পড়া শুরু করবে তখন মুমিন পেয়ে যাবে আল্লাহ তাআলার নাম পেয়ে যাবে। আল্লাহ তাআলার নাম আল্লাহ, এটা হলো ইসমে জাত, ইসমে জাত, প্রকৃত নাম হচ্ছে আল্লাহ। তারপরে যে নামটা পাবে সেটা হচ্ছে রব। দুইটা নামের সাথে পরিচয় হয়ে যাবে, তার ঈমান দুইটা নামের সাথে তার ঈমান জড়িয়ে যাবে। তারপরে আয়াত যখন পড়বে, তারপরে আয়াত যখন পড়বে আর রহমানির রহিম, এখানে দুইটি সিফাতি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। আল্লাহ হলেন রহমান এবং তিনি হলেন রহিম। এই দুইটি সিফাতে যখন সে পড়বে তার ঈমানটা আরো বেড়ে যাবে। তার ঈমান হবে মনে হবে যে আল্লাহ হলেন আমার প্রতি রহমান, আল্লাহ হলেন আমার প্রতি রহিম। এজন্য বান্দা যখনই অপরাধ করবে, ভুল করবে, তিনি যখন রহমান রহিম নামে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার তওবা কবুল করে ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তওবা করা দরকার আছে না নাই? এইজন্য এইভাবে যত বান্দা পড়বে, পৃষ্ঠা উল্টাবে, কোরআনের পৃষ্ঠা উল্টাবে আর পড়বে, তার ঈমান তত বাড়তেই থাকবে। আমরা ঈমান বাড়াতে চাই কি চাই না? ঈমান ছাড়া আপনি যদি কবরে যান, আপনার হাজার আমল থাকতে পারে, কিন্তু আপনার সেই আমল কোনো কাজে আসবে না। তাহলে আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? তাহলে মুমিনের করণীয় কাজ হলো তারা ঈমান বাড়ানোর জন্য কোরআন তেলাওয়াত করবে। এখন আপনি ঈমান বাড়ানোর পরে আপনার দ্বিতীয় নাম্বার মুমিনের করণীয় কাজ হলো সে রব্বুল আলামিনকে বেশি করে ভালোবাসবে। সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ঈমানদার তারা রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে। আর এই পৃথিবীর সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি, একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভালোবাসে, মহব্বত করে, তারপর কর্মকাণ্ডগুলো যদি তার পছন্দ হয়, রাতের যতই গভীর হোক না কেন, সে যদি এসে তাকে ডাক দেয় সলিমুল্লাহ ভাই আসো নাকি, সঙ্গে সঙ্গে জবাব দেয় কি দেয় না? যতই তার ভুল ধরুক না কেন, যতই কনকনে শীত হোক না কেন, ভালোবাসার কারণে সে রাগ করে না, দেখার সাথে তার সাথে একটা হাসি মাথা কথা আছে না নাই? এটা কি কারণে হয়? ভালোবাসার কারণে। ঠিক একই সমস্যা নিয়ে যদি আরেকটা অপরিচিত মানুষ যদি তার বাড়িতে এসে যদি তার ঘরের ভিতরে লক করে ভাই আসো নাকি, আমি তো বিপদে পড়েছি, এমনটা হয়েছে, কিন্তু জবাব ঠিক মতো দেয় না, ধীরে পড়ো আরে শুনে তুমি কে, অমুক অমুক, তখন কিন্তু আর হাসি মাথা মুখে কথা বলে না, তখন কিন্তু মুখটা থাকে বিষের মতো, থাকে কি থাকে না? তাহলে একটা সাধারণ একজন মানুষ
মানুষ আর ভালোবাসার একটা মানুষের মধ্যে পার্থক্য আছে না কাজে? পার্থক্য আছে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি মহব্বত করবে, সে যখনই শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হচ্ছে এটা, সঙ্গে সঙ্গে তার কোনো ওজন থাকবে না, আপত্তি থাকবে না, কোনো কথা থাকবে না, যেহেতু আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে সে পালন করা শুরু করে দেবে। এজন্য মুমিনের করণীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে বেশি বেশি কি করবে? ভালো বাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য সে কাজ কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য বলতেছেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি মহব্বত করে, তাহলে আপনি বলুন যে তিনি যেন তো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসব। তাহলে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভালোবাসতে চায়, তাহলে তার কাজ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কার কথা? সবার কথা বলতে হবে। কার কথা? এখন অনুসরণ কিভাবে করবেন? আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন সব সময়। তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? সবার কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মিথ্যা কথা বলেছেন নাকি? কখনো মিথ্যা কথা বলে নাই। তাহলে যদি রাসূলের অনুসারী আমরা হতে চাই, তাহলে আমাদের কাজ হবে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মিথ্যা দিয়ে আমাদের সকাল শুরু হয়, মিথ্যা দিয়ে আমাদের সন্ধ্যা শুরু হয়, হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের খেয়ানত করে নাই। আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমানত আসুক না কেন, কোনো আমানত তিনি খেয়ানত করে নাই। এখন আমরা মুসলিম, কিন্তু আমানত অনেকেই জানি না আমানত কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী দেখা যায়, কোনো মানুষ যদি আপনার সাথে যখন কথাবার্তা শুরু করে দেবে, কথাবার্তা শুরু করার সময় যদি সামনের দিকে তাকায়, পেছনের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, তাহলে আপনাকে বুঝতে হবে সে যে কথাটা বলতেছে সেই কথাটাই হচ্ছে আপনার কাছে আমানত। ওরা বুঝতেছেন? অনেক সময় এরকম হয় না, একজন মানুষ আপনাকে দাঁড় করানোর পরে সে কথা বলবে, কথা শুরু করার আগে একবার এই দিকে তাকাচ্ছে আর একবার এই দিকে তাকাচ্ছে, এরকম হয়তো হয় না? তাহলে সে যে কথাটা আপনাকে বললো, সেই কথাটা হচ্ছে আপনার কাছে আমানত। এটা কি করে যাবে না? কখনো অন্যকে বলা যাবে না। কিন্তু আমরা কি করি? কথা শুনতে দেরি, অপরের কাছে সেটা ডেলিভারি করতে দেরি হয় না। প্রত্যেক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানতের যদি আমরা খেয়ানত করি, এই আমানতের খেয়ানত করলে পরে এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। কেন? সব কিছু নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো নিয়ামত দিয়েছিলেন, সকল নিয়ামতের হিসাব কিয়ামতের দিন গ্রহণ করবে। তাহলে আল্লাহ তাআলা রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে ভালোবাসা পাওয়া যাবে কার? সবাই কথা বলেন, কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসতেই নয়, ওই ব্যক্তি যত গুনাহ করেছে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি তার গুনাহগুলোকে মাফ করে দেবে। আমরা কি আমাদের গুনাহগুলোকে কতভাবে মাফ করে দিতে চাই কি চাই না? তওবা করতে হবে না, তওবা ইস্তেগফার করতে হবে না। আপনি অনুসরণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে মুমিনের করণীয় কাজ হলো সে আল্লাহ তাআলাকে বেশি বেশি মহব্বত করবে, ভালোবাসবে। আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মুমিনের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা হচ্ছে অন্তরের শক্তি, আত্মার খোরাক এবং তার চোখের হচ্ছে প্রশান্তি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ভালোবাসবে, সে আল্লাহর হুকুম পালন করতে পিছপা হবে না। আল্লাহর হুকুম হলো ফজরের নামাজ পড়া, যতই কোন শিক্ষক না কেন, আল্লাহ তাআলার ভালোবাসার কারণে সে কি করবে?
কি করবে? ঘুম থেকে জাগবে এবং ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কি করবে না? করবে কি করবে না? করবে। এটা হচ্ছে মুমিনের করণীয় কাজ। তারপরে মুমিনের করণীয় কাজ হলো সদা সর্বদা জিকিরের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের ভিতরে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করবে। রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দুইটি বিষয় নিয়ে আলোচনা করতেছেন। একটা আলোচনা হচ্ছে মুমিন সব সময় রব্বুল আলামিনের স্মরণ করবে। মুমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, মুমিন বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, মুমিন যখন শুয়ে পড়বে তখন রাব্বুল আলামিনকে স্মরণ করবে। এটা হচ্ছে মুমিনের করণীয় কাজ। তাহলে এই কাজগুলোকে আমরা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করার মানে কি? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ফরজ নামাজগুলো আদায় করবে। দেখুন, এখন আমরা কিন্তু নামাজে যেতে চাই না, এবং কি আমরা বলি নামাজ না পড়লে কি হবো? আমার ঈমান কন্যাকে, আমার ঈমান কি আছে? ঠিক আছে, আসলে বলে যদি তার ঈমান আছে, ঈমান তো তোমার লাইফে ঠিক থাকবেই কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সবগুলা অক্ষর অক্ষরে পালন করা দরকার আছে না নাই? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ মুমিনের করণীয় কাজ হলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই সকল সৃষ্টির বিষয় নিয়ে সে চিন্তা ভাবনা করবে। মুমিন যখন আল্লাহ তাআলার এই সৃষ্ট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে, মুমিন বারবার যখন আকাশের দিকে তাকাবে, নক্ষত্রের দিকে যখন তাকাবে, সূর্যের দিকে যখন তাকাবে, মুমিন এগুলা চিন্তা করতে করতে ওই সব কিছুর সৃষ্টির রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সূর্যের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে পেয়েছিলেন, নক্ষত্রের দিকে তাকিয়ে যেমন আল্লাহ তাআলাকে পেয়েছিলেন, কোন মানুষ যদি এই সকল বিষয় নিয়ে চিন্তা করে, সেই ব্যক্তিও রব্বুল আলামিনকে খুঁজে পাবে। কেননা কোন জিনিস এমনি সৃষ্টি হয় নাই। এই বিশাল বিশাল নক্ষত্রগুলো, বিশাল বিশাল চাঁদগুলো, যেগুলা দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা চকচক ঝকঝক করতে থাকে, এই বিশাল এই পৃথিবী আমাদেরকে নিয়ে প্রতিনিয়তই ঘুরতেছে, কিন্তু আমরা ছিটকে পড়ে যাই না। এগুলা নিয়ে যখন মানুষ চিন্তা করবে, এগুলা কিভাবে হয়, কিভাবে ঘটে, কোনো না কোনো একজন এগুলা ঘটাচ্ছে। যখন কোনো মানুষ এভাবে চিন্তা করা শুরু করবে, যখন মানুষ এগুলা নিয়ে চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মস্তিষ্ককে প্রসন্ন করে দিবেন, আর তার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা এই চিন্তার ভিতরে বাড়িয়ে দিবেন, এবং সে ব্যক্তি ঈমানদার হতে বাধ্য হয়ে যাবে। তাহলে এই জায়গাতে যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো কি, তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। মুনাফিকরা, শুধু মুনাফিকরা নয়, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফেররা, খ্রিস্টানরা, বুদ্ধরা, তারা এই সৃষ্টি নিয়ে গবেষণা করার কারণে তারা আজ সূর্য পর্যন্ত, তারা আজ চাঁদ পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। হয়েছে কি হয় নাই? চাঁদে মানুষ গিয়েছিল, এটাকে আমরা শুনি নাই? চাঁদকে আমরা সবাই চিনি, চাঁদকে চিনি না? রাত্রে যেটা দেখা যায়, দিনে দেখা যায় না। দিনে হলে সূর্য দেখা যায়, রাতে যেটা দেখা যায় বড় চকচকে ঝকঝকে সূর্যের আলোতে আমরা তখন আর টর্চ লাইটের প্রয়োজন পড়ে না। তাহলে এই সূর্য যে পর্যন্ত মানুষ যেতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করতে পারি না, যার কারণে আমরা নতুন কোনো জিনিস উদ্ভাবন করতে পারি না। আল্লাহ বলছেন গবেষণা করার জন্য, কিন্তু আমরা গবেষণা ছেড়ে দিয়েছি। তাহলে চিন্তা গবেষণা করার দরকার আছে না নাই? মোর সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমাকে 10 পর্যন্ত বলতে বলা হয়েছে, আর 2 মিনিটের মতো সময় আছে, আমি 2 মিনিটে শেষ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলতেছিলাম মুমিনের করণীয় কাজের ভিতরে প্রথম হলো সে ব্যক্তি কি করবে? ঈমান বাড়ানোর জন্য চেষ্টা করবে। তারপরে বলেছি আল্লাহ তাআলাকে ভালোবাসার চেষ্টা করবে। তারপরে বলেছি মুমিনের করণীয় কাজের ভিতরে বলেছি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় স্মরণ করবে এবং সৃষ্টি নিয়ে চিন্তা করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনের করণীয় কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো
সে মানবে এবং মানুষদেরকে তারা আল্লাহর দিকে আহ্বান জানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদ'উ ওয়া ইলাইহি মাআব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য বলতেছেন, কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমি আমি আদিষ্ট হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, আর তার সাথে কাউকে শরীক না করার জন্য আমি আদিষ্ট হয়েছি। কে আদেশ করেছেন? সবার কথা বলতে হবে, কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। কাকে আদেশ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা আদেশ, আমাদের জন্য সেটা কি? আমাদের জন্য কি হবে? সেটাও আমাদের জন্যই আদেশ হবে কি হবে না? আমাদের জন্য সেটা আদেশ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করার জন্য বলেছেন, তার মানে আমাদেরকেও ইবাদত করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এভাবে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত কি জিনিস? ইবাদত হচ্ছে সেই জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য বলেছেন, সেটাই হচ্ছে ইবাদত। সেটা করার নামটাই হচ্ছে ইবাদত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য নিষেধ করেছেন। আমাদের তো বলবো দোষ করবো। আমার একটা অভ্যাস হলো যেটা বলবে তার মধ্যে আমার শেষ করার অভ্যাস, কেননা ওই যে পরের গুলো আমাদের সমস্যা হয়। ঠিক আছে, যেহেতু মেহমান আসা পর্যন্ত তাহলে আমি ওই দিকে সেটা খেয়াল রাখি নাই, যখন আসবে তখন জানাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন। ইবাদত ওই জিনিস যেটা আল্লাহ তাআলা করার জন্য বলেছেন, সেটা যদি কোনো মানুষ করে সেটাই ইবাদত হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েমের জন্য বলেছেন, যার কারণে কোন কোন শীতের মধ্যেও সকল করে শীতের মধ্যে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে সকালবেলা, তখন আমরা আর না ঘুমিয়ে সরাসরি আমরা মসজিদের দিকে ছুটে যাই কি যাই না? সকালবেলা মসজিদের দিকে ছুটে যাই। দ্বিপ্রহরের সময় দ্বিপ্রহরের সময় সূর্য যখন ডুবো হয়ে যায়, সূর্য যখন একেবারে মাথার উপরে চলে যায়, তখন আমরা জোহরের নামাজের জন্য ছুটে যাই। আবার যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন আমরা আসরের নামাজের জন্য ছুটে যাই। আবার যখন সূর্য একেবারে অস্তমিত হয়ে যায়, তখন আমরা মাগরিবের নামাজের জন্য ছুটে যাই। আবার তার 1-1.5 ঘন্টা পরে আবার এশারের নামাজের জন্য ছুটে যাই। যাই কি যাই না? এটা কার হুকুম? সবার বলতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম করেছেন, যার কারণে আমরা এরকম করে দৌড়াই, আর সেটাই আমাদের জন্য ইবাদতে পরিণত হয়ে যায়। সেটাই ইবাদত হয় কি হয় না? কথা বলতে হবে, ইবাদত হয় কি হয় না? ইবাদতে পরিণত হয়ে যায়। এইভাবে যদি কোনো মানুষ আর নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যতগুলো ইবাদত আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফরজ করেছিলেন, সকল ইবাদতের হিসাব নেবার সময় যে ইবাদতের হিসাবটা সবার আগে গ্রহণ করবে সেটাই হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে ইবাদতের হিসাবটা নেবেন সেটাই হচ্ছে নামাজ। সম্মানিত উপস্থিতি, এই নামাজ আমরা পড়ব দুনিয়াতে না পরকালে? দুনিয়াতে না কবরে? পড়াই করবেন আপনারা কবরে? তাহলে যারা নামাজ পড়ে না, ওদের দ্বারা কি বোঝা যায়? ওরা এখানে পড়বে না, ওরা পড়বে কবরে। ওদের মন মানসিকতা এরকম। অনেকে এরকম মনে করে যে আমার বয়স এখনো তো হয় নাই, একটু পর্যায় পর্যন্ত আসুক তাহলে কি আমি নামাজ পড়ব। কিন্তু বলে যদি সেই ব্যক্তিকে জানে 60 বছর পর্যন্ত সে বেঁচে থাকবে, সে কিন্তু জানে না। যেহেতু জানে না, সুতরাং সে নামাজের জন্য আর কি কাল বাহনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন বলুন তো দেখি, নামাজ পড়ে তারপরও ঘুষ খায়, সুদ খায়, এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের হক ঠকায়, এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ অহরহ, এরকম মানুষের অভাব নাই। তাহলে যে ব্যক্তি এরকম করে বুঝতে হবে তার নামাজ কিন্তু প্রকৃত অর্থে হয় নাই। যদি নামাজ হতো তাহলে এই নামাজ
তার অন্তরটাকে প্রকম্পিত করে দিত। যখন ঘুষ হাতে নিত তখন হাতে আর ওই ঘুষ থাকতো না, টাকাটা পড়ে যেত। যেটাই একটা কেন আর থাকতো না, কেননা ভয় করে একজনকে, তিনি কে? সবার বলতে হবে তিনি কে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা করার জন্য বলেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে ইলাইহি আদউ, তার দিকে মানুষদেরকে ডাকতে হবে। কিন্তু দেখেন তো আমরা কি মানুষদেরকে আল্লাহর পথে ডাকি? কথা বল। ইলাইহি আদউ, আমাদেরকে মানুষকে আল্লাহর দিকে কি করতে হবে? ডাকতে হবে। এই ডাকাটা হুজুররা অনেক সময় ডাকে, পাবলিকের অনেক ভাইয়েরা আমাদের কি নামাজের জন্য, ইবাদতের জন্য ডাকে, কিন্তু আমরা যারা সাধারণ আছি ওরা কিন্তু জীবনও এই কাজটা করি। এটা কি শুধু হুজুরদের জন্য? এরা কি পাবলিকের সাথীদের জন্য না সবার জন্য? আল্লাহর দিকে ডাকার দরকার আছে নাই? তাহলে আমরা বলেছিলাম মুমিনের করণীয় কাজ, তাহলে মুমিন যদি এই সকল কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় পাত্র হব। আর আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হলে তার ফলাফল কি? সবাই কোন তার ফলাফল কি? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে যাবার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।